নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 24শে এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে, দুটো কাজ হবে আজকে। স্লিপার স্কোয়ারিং হবে আর এদিকে বক্সিং আর ব্যালান্স ফুটিং হবে। তো বক্সিং আর ব্যালান্স ফুটিংয়ের কাজ তো চলছে রেগুলারই, আর একটা জায়গায় স্লিপার স্কোয়ারিং হবে। তো স্লিপার কি হয়, একদম প্যারালালভাবে রাখা থাকে নর্মালি, আর ডিস্টেন্স মোটামুটি সেম থাকে প্রত্যেকটা স্লিপারের মাঝে ডিস্টেন্সটা। তো কোথাও যদি স্লিপার একটু টেরা বেঁকা হয়ে যায় তো প্যারালালটা থাকে না, আর এদিকে ডিস্টেন্সও কমা বাড়া হয়ে যায় আর কি। তো সেটাকেই ঠিক করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, সেটাকেই বলছে স্কোয়ারিং। তো কাজ হবে প্ল্যাটফর্ম থেকে কাছেই কাজ হবে, ওই 400-500 মিটারের মধ্যেই কাজ হবে আর কি। তো দেখি কাজের স্পটে যাই, কন্ডিশন দেখি, তারপরে টিফিন করবো আগে না কাজ আগে শুরু করবো সেটাই ভাবছি। যাই কাজের স্পটে, তোমাদের দেখাচ্ছি তারপরে। তো এই যে এখানে আছে গ্লুড আর এখানে হবে স্কোয়ারিং। তো মোটামুটি এখানে দুটো স্লিপার সরাতে হবে মনে হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে হবে, আর তার সাথে সাথে প্যাকিংও করতে হবে গ্লুডগুলো। ঠিক আছে দিকটা। A few moments later. তো এখন বাজছে প্রায় 9:30, আর কাজ অনেকটা এগিয়ে রাখা হলো। ওই স্কোয়ারিংয়ের কাজটা আর গ্লুড প্যাকিংয়ের কাজটা এগোনো হলো। তো এখনও এসিজের কাজ বাকি আছে। তো সকাল থেকে আসার পর টিফিন করা হয়নি, এসেই কাজে লেগে পড়েছিলাম। তো দেখি ব্রিজের নিচে বসে টিফিনটা করবো, তারপরে বাকি কাজটা শুরু করবো আবার। আর এই যে ঘেমে অস্থির, প্রচণ্ড গরম, এই যে ঘাম দেখলে বুঝতে পারবে সারা শরীর ঘামে ভিজে গেছে একদম। তো টিফিন করি, কাজে লাগি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রোড ওভার ব্রিজে নিচের জায়গাটা বেশ ছায়া থাকে, তো সেখানে বসেই টিফিন করলাম আমরা। আর টিফিন বলতে মুড়ির সাথে ছিল আলু তরকারি রোজকার মতোই, আর এদিকে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো যাই হোক, টিফিন করার পর আবার লেগে পড়লাম প্যাকিংয়ের কাজে। আর এই যে এখানে আছে আর একটা খেজুর গাছ, রেস্ট নেওয়ার জায়গা বলতে গেলে। এখানে নিচেটা অনেকটা ছায়া আছে। আর এদিকে আমাদের তো প্যাকিং চলছিল, স্কোয়ারিং, আর এদিকে চলছিল বক্সিং। এদিকে বক্সিংয়ের টিম এখন বসে আছে, এই যে রেস্ট করছে। খেজুর গাছটা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে খেজুর গাছ আছে, আর খেজুর গাছ থেকে এই যে একটা এখান থেকে পাকুড় গাছ একটা বেরিয়েছে। তো খেজুর গাছের উপরে একদম পাকুড় গাছটা চেপে গেছে, দেখলে বুঝতে পারবে, দুটো গাছ একসাথে একদম এখানে। এখন থেকে দেখছি পিয়াল পাকা বিক্রি করতে আসছে ট্রেনে করে। তো ওই শালপাতা ঠোঙাতে দেয়, নুন মাখিয়ে বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, একটা ঠোঙার দাম নেই 10 টাকা মতো। তো ধীরুদা কিনেছিল, তো সবাই মিলে খেলাম একটু একটু করে। তো খাওয়া দাওয়া করে কাজ কমপ্লিট করে চলে এলাম রেস্ট রুমে। রান্না কমপ্লিট হওয়ার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোটামুটি 12টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, আমডালই ছিল আজকেও, আর এদিকে ছিল পেঁয়াজ 1 পিস, আর ছিল সয়াবিন, আলু আর ডিমের ঝোল। তবে ডিম আজকে একটাই ছিল, কালকে ডবল ডিম ছিল, আর আজকে ছিল সিঙ্গেল ডিম। আর আজকেও রান্না করেছিল সঞ্জয়দা, আর মিল পড়লো আজকে 30 টাকার মতো। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম, তারপর আবার নেমে পড়লাম লাইনে। 2000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান সেরে কিছুক্ষণ রেস্ট করে তারপর বসলাম টিফিন করতে। টিফিন আজকে ছিল কলা ছিল এইদিকে দুটো, আর ছিল একটা কেক, টিফিন কেক যেগুলোকে বলে, আর এদিকে ছিল আপেল কয়েক পিস। তো ওই টুকটাক টিফিনই করলাম আর কি আজকে। তো যাই হোক, টিফিন করার পর নিচেতেই শুয়েছিলাম, IPL দেখছিলাম। তো এখন বাজছে প্রায় 9টা, আর জাস্ট রেডি হলাম বলতে যাবো একটা বিয়ে বাড়ি আছে, বাবার একজন কলিগের ছেলের বিয়ে আর কি, রিসেপশন আছে আজকে। তো সেখানেই যাব, আর অনুষ্ঠানটা হচ্ছে এই আমাদের পাড়াতেই আর কি। ওই হেঁটে হয়তো 5-6 মিনিট সময় লাগবে, পাশের মেন হাইওয়ের পাশেই লজ আছে, তো সেখানে অনুষ্ঠানটা হবে। তো আমি যাব আর সাথে বাবা যাবে। তো আমি যাব সাথে, বাবা যাবে নয়, বাবা যাচ্ছে আর বাবার সাথে আমি যাচ্ছি আর কি। তো যাই হোক, প্রচণ্ড গরম কিন্তু আজকে, যা ড্রেস পরে রেডি হলাম জাস্ট, আর ঘেমে অস্থির। তো যাই হোক, বাইরে দেখলাম হাওয়া দিচ্ছে বেশ ভালোই, যেতে হয়তো অতটা অসুবিধা হবে না, হেঁটে যাবো, দেখি কাছে আছে কি। তো যাই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম অনুষ্ঠান ভবনে। আর এই অপরাজিতা অনুষ্ঠান ভবনটা মেন হাইওয়ের একদম পাশেই। তো যাই হোক, পৌঁছানোর পর সবার প্রথমে তো বরকনের সঙ্গে দেখা করা হলো। তো দেখা টাকা করে তারপরে নিচেতে চলে গেলাম, আর নিচেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর কি। তো আমরা যখন গেলাম তখন মোটামুটি পুরো ব্যাচ ফুল, ওই 2-1টা সিট হয়তো ফাঁকা ছিল। তো প্রথমে তো ভেবেছিলাম বাবা আর আমি একসাথেই বসবো, কিন্তু আলাদা আলাদাভাবেই বসতে হলো আর কি। তো
তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেলো খাওয়ানো। তো সবার প্রথমে তো এলো মেনু কার্ড, আর এই ধরনের মেনু কার্ডগুলো কিন্তু এখন বেশ ভালোই চলছে, এই পিরামিডের মতো মেনু কার্ডগুলো। তো এটাতে একটা কি সুবিধা হয়, একটা ব্যাচ খাওয়ানোর পর তুলে নেওয়া হয়, আবার নেক্সট ব্যাচে দেওয়া হয় আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া বলতে প্রথমেই তো এলো সস, স্যালাড, আর এদিকে ফিশ কাটলেট। তো সেটা শেষ করার পর তারপর এলো বেবি নান, আর বেবি নানের সাথে ছিল চানা পনির। তো তারপর এলো ভাত, তো সাদা ভাত ছিল, সাথে ছিল মুগের ডাল, আর এদিকে ছিল পটল চিংড়ি। তো পটল চিংড়িটা দারুণ হয়েছিল, খেতে খুব সুন্দর লাগলো ওটা। আর এদিকে ছিল আলু পোস্ত ছিল, মাছের কালিয়া ছিল। তো সব মিলিয়ে রান্না খুব সুন্দর রান্না হয়েছিল। তো যাই হোক ভাত টাত খাওয়ার পর তারপরে সব শেষে এলো চাটনি, চাটনির সাথে ছিল পাঁপড়, আর তারপর এলো হীরামণি এলো, তারপরে এইদিকে ছিল রাজভোগ ছিল, আইসক্রিম। তো চেটে পুটে খাওয়া একদম প্লেট সাফ করার পর সব শেষে এলো মুখ শুদ্ধি বলতে আজওয়াইনে ছিল আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া বেশ ভালোই খাওয়া হলো আজকে। তো খাওয়া দাওয়া করে উঠে সবার সাথে দেখা টেকা করে তারপর চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।